দেবস্মিতা সবসময় বিশেষ, সবার কাছেই বিশেষ, আর ওর নিজস্বতা দিয়েই ও এই বিশেষ জায়গাটা স্থান করে নিয়েছে। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাও জাগে না। ছোটবেলায় যখন ঘুম থেকে উঠতো, তাই সব থেকে বড় একটা ছিল যে ঘুম থেকে উঠলে পরে তাই যতই সবের সঙ্গে মিল থাকুক, তাই বিছানার থেকে নামলে পরে আগে যেখানে যত কেউ ডাকুক হইতো না, মা যেখানে আছে ওইখানে যাইবো আগে। আমারে তখন মুন্নিমা ডাকতো, গিয়াই মুন্নিমা গুম্মং গুম্মং গুড মর্নিং রে গুম্মং কইতো। ওই মুন্নিমা গুড মর্নিং কইয়া তারপরে তাই অন্যের কুলে যাওয়া, সবকিছু মানে ওইটাই। প্রথম অবস্থাতে খুব স্ট্রাগল করছি, ও প্রচণ্ড ইয়ে করছে। আমি এক জায়গাতে আছি, ও এক জায়গাতে আসছিল। আমি নর্থ লক্ষ্মীপুর শিবসাগরে পোস্টিং আছে, তখন ও মার সঙ্গে থাকতো। একদিন আমরা মানে হাফলংয়ে দুই পাহাড়ে মধ্যে রাস্তা, ওই পাহাড়ে তার সঙ্গে পড়ে রিয়া কই একটা মেয়ে ওর সঙ্গে, আর তাই ওর মার সঙ্গে এই ইয়েতে বসা। একদিন কইছে তাই যে রিয়ার বাবা অফিস থেকে এসছে, রিয়া দৌড়ে গিয়ে কুলে উঠে, আর আজকে আমি কোথায় বাবা কোথায়। এটা আমার লাইফের একটা ইয়ে আর কি। আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাও জাগে না চাই হৃদয় তোর সাড়া। আমরা জয়েন্ট ফ্যামিলিতে আমরা 6 ভাই। 6 ভাইয়ের মধ্যে আমার 2 নম্বর দাদা যখন মেয়ে হলো, তখন আমরা কাকা জেঠা যারা ছিলাম আমরা সবাই খুব উৎফুল্লিত, কারণ আমাদের বংশের মধ্যে প্রথম একটি মেয়ে সন্তানের জন্ম হয়েছে। এই মেয়ে সন্তানটিকে নিয়ে আমরা কাকা জেঠারা যারা ছিলাম মানে এত উৎফুল্লিত, আমরা এই মেয়েটাকে কিভাবে আদর করব, কিভাবে যত্ন করব, মানে এটা আমরা ঠিক ভাষায় বোঝাতে পারবো না। তিতিলি যখন জন্ম হয়েছে ওই দিন আমরা আসলাম পিকনিকে তাকে খবর পাইছি যেরকম তিতিলি জন্ম হয়েছে। শোনার পরে পিকনিকের আনন্দ থেকে ওইটা বেশি হচ্ছে, আর একটা বাগনি আছে। আমরা বিরাট বড় ফ্যামিলি, আমার বাগনি অনেক, আরেকটা বাগনি আছে, এটা আরেকটা আনন্দের ব্যাপার। ছোটবেলার থেকে মানে একদম কুলের থেকে বড় হয়েছে, তাইলে কুলে থাকতো সব সময়, খুব মজার ছিল, খুব চুলবুলি ছিল। আমি যখন বিয়া হয় ও তখন ক্লাস 6-এ পড়ে, অনেক ছোট ছিল, চুলগুলো ছোট ছোট ছিল, খুব সুন্দর ছিল দেখতে। আর সবসময় বসু না একদম বিয়ের সময় থেকেই বসু না। আমার যখন বিয়ে হয়েছিল তখন ও খুব ছোট ছিল, রাঙ্গামা বলে ডাকতো। আমার ওর সঙ্গে ফার্স্ট দেখা কবে হয়েছিল? আমার বিয়ের আগে হয়েছিল। তো আমি নিজেই নার্ভাস ছিলাম, তো ওকে সব বলি যে ওইটা। তারপর ও আমাকে বুঝিয়ে দিল
আর এখন তো ওরই বিয়ে, আমি এখন ওকে বুঝাই ওইটা। ছোটবেলা থেকেই মানে মেইন জিনিসটা হলো গিয়ে তাইর চোখ আর আমার চোখ প্রায় একই রকম। আর আমি হাফলং পড়াশোনা করছি, তারা ভাদি আসলাম। আর অনেকেই তাইরে দেখিয়া করতো যে হঠাৎ তো এতদিন তো তোর কোনো ভাই দেখলাম না বা দাদা দেখলাম না, হঠাৎ করে কোথেকে আইলো, বাইরে আসিলি না কিনা, আর দেখতে দিকে পুরা সেম দেখো না আমার সত্য ভাই ভাই দেখতে তো পুরা একই রকম লাগে। মানে আমরা রামকৃষ্ণনগরে তো আমরা একসাথেই থাকতাম, মানে আমাদের পাশের বাড়ি ছিল ওদের। এক জায়গায় থাকার জন্য ওর জন্মর পরের থেকেই, মানে যখন ওর শিলচরে ওর জন্ম হয়, তারপরে যখন ও রামকৃষ্ণনগর গেল, তো তখন আমরা প্রায় ওকে নিয়ে আসতাম আমাদের ঘরে। তো ছোটোর থেকে আমাদের ঘরেই থাকতো বেশি। তো তারপরে আমরা ওকে আবার ওদের ঘরে নিয়ে দিতাম, বা আমার খেলার জিনিসগুলো ওকে দিয়ে দিতাম, এইগুলো ও খেলতো। ছোটবেলা খুব মানে ডলের মতো কিউট আসতো দেখতে। তো মা বাবার সঙ্গে যখন আইতো সবাই কোলে কোলে ঘুরতো সঙ্গেই। তারপরে একটু যখন বড় হইলো, অ্যাকচুয়ালি খুব মানে ক্রিয়েটিভ মাইন্ডেড, নো ডাউট। যে কোনো একটা জিনিসে তাই আলাদা একটা মাত্রা মানে আনিয়ে দেওয়ার ক্যাপাসিটি, কোয়ালিটি দুইটাই তার আছে। আমি তো তার মাসি, আমার ডাকে কুট্টু। তো তাই সময় আমি কি দিয়ে শুরু করতাম আর কি কইতাম, আমার তো কিছুই এমনিতে তো খুব খুশি না, মেয়ে তো বিয়া হইবই, কিন্তু তাও আর কি ভাবলে তো মনেই হয় না। এটা ভাবি, তারপরে যখনই খারাপ লাগে ভাবি যে আচ্ছা সামনেই তো আছে, গুয়াহাটি যাইব, গুয়াহাটি গেলেও সামনে, কিন্তু তাও মানিয়ে নিতে কষ্ট হয়। আর ছোটবেলার থেকে সবসময় আমার সঙ্গে একটু বেশি কিছু একটা লাগলে আমার চটি বড়, তাই থেকে তাও একটু এটা চটিটা আমি নিয়ে নেই, এটা সুন্দর নিয়ে নেই। শাড়ি একটা পরতে হইলো আমার লাগে, ইভেন তাই বড় হয়ে ওই লাস্ট ইয়ার বোধহয় আমার শাড়ি নিয়ে পড়িয়া স্ট্যাটাসে যখন দিছে, তখন দিছে আমার সেকেন্ড মাদার্স ওয়ার্ড্রোব শাড়ি। এর লেগে তাই কথা কিছু কোয়ার নাই, কি করিতাম কি না, খুবই মুশকিল। তাও যতটুকু লিছি ওইটাই, খালি ওইটাই ঠাকুরের খুব ভালো থাকতো, ব্যাস সুন্দর থাকতো সবরে নিয়ে, ওইটাই আমরা। দেবস্মিতা আমার বোনজি, আমার মাসি কিন্তু ডাকে বুবু, খুব ভালো পায়, খুব ভালো মেয়ে, সব দিকে করিয়ে। তো আমরা এইসবের দোকান ছিল, চুড়ি আর সবসময় গেলেই নীল পালিশ, টুপি, মাল, গোলার এগুলা সব খুব খুশি হতো, ডালমুট এগুলা। আমি তো মাসি, কিন্তু আমার ছোট থেকে মামার ডাকে ওরা, মানে বাড়ির সবাই মামার ডাকতো। তাইও ছোট থেকে এইটাই শুনছে, আমার যে দেওর ভাসুর সবাই এরকম মামাই ডাকে, তারা তাইও ডাকতো এরকম। একদম ছোটোর থেকে তার বাবা অফিসে যেত, আমরা করে দিয়া যেত, দিয়া থাকতো যতক্ষণ বাবা অফিস থেকে আইসে না, কোনো দিকদারি হতো না। আমার তো একটাই মেমোরি মনে আছে, আমার যেদিন বিয়েতে আমি গেলাম, গাড়ি থেকে নামলাম, বর, আমি নতুন বর, প্রথমে এসে সব কেউ কিছু পরিচয় করিয়ে দেয়নি, প্রথমে এসে আঙুলটা ধরে নিয়েছে আমার, জিজাজি 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 বলে। তারপরে যে আমাকে সিঁড়ি দিয়ে উঠালো একদম বিয়ের যেখানে গিয়ে বরকে বসায়, তারপর থেকে বিয়ের একটা বারের জন্য ছাড়ছে না আঙুল। ইভেন আমার কাপড় চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করবো, ওইটার মধ্যেও। আর আমার বন্ধু বান্ধব যারা গিয়েছিল খুব ফুর্তি করেছে ওকে নিয়ে, একটু করে করে বলছে এই তোর শালি, ওই কই ও কই। ছোট্টবেলায় এত ছিল আর কি। আমার কাছে মেমোরি তো অনেক মেমোরি আছে, পরের ওই মেমোরিটাই খালি ভাসছে, এত ছোট্ট ছিল, এখন ও একটা ইয়েতে যাবে, জীবনের আরেকটা অধ্যায় ওর ভালো হোক, এইটাই মেমোরি আমার কাছে ওর মনে হয়। আমি ওর একমাত্র পিসি, আমার বিয়ের আগেই ওর জন্ম হয়েছে, আমি ওকে 2 মাসে রেখে এসেছি। যদিও ওকে পাইনি, তবুও ওর
ইয়েটা আমার অন্তরে সবসময়। আমার মেয়ে এবং মা প্রায় যদিও 1 বছর ছোটো বড়ো হলেও কী হবে, মানে তারা দুইজনে বন্ধুত্বর মতো তারা থাকে। আমি সবসময় মাকে আমি মা বলে ডাকি না, মা বলে ডাকি। মানে আমি আর ও মানে 1.5 বছর ডিফারেন্স, এত ক্লোজ, মানে বোন ফ্রেন্ড সব কিছু বলা যায়। এত মেমোরিজ, কোন মেমোরিজটা বলবো কিছু বুঝতে পারছি না। ছোট থেকে একসঙ্গে খেলাধুলা, স্নান, গল্প, আর আমার মানে যে কোনো আবদার, যে কোনো কিছু সব কিছু ওর সাথে। আর বর্দি এত ট্যালেন্টেড, আমি সবসময় বর্দির মতন হতে চাই। ও মিস ক্যালেন্ডার বনেছে, এবার গুরুচরণ কলেজে 2nd পজিশনেও এসেছে ইউনিভার্সিটিতে। আর আমি সবসময় বর্দির মতন হতে চাই বড় হয়েও। বর্দি আমাকে অনেক আদর করতো। আমার একদিন স্কুলের প্রোগ্রামে আমাকে শাড়িও পরিয়ে দিয়েছে, আমাকে অনেক আদর করতো বর্দি। আমার ফেভারিট দিদি বর্দি। আমি তো মঙ্গলাচরণে এসেছি, কারণ আমি ছুটি এসেছিলাম। আমি ওইখানে বাইরে পড়াশোনা করি, তো মোস্ট প্রবলি আমি বিয়েতে আসতে পারবো না, তো মিস তো করবো সবাই। আর দিদিকে যে লাস্ট টাইম দেখবো এরকম বিয়েতে, এরকম ফার্স্ট টাইম দিদি মিস করব, সবাইকে মিস করব আমি। তবুও প্রার্থনা করব যে বিয়েটা ভালো যাক, দিদি নিজের নতুন লাইফ একটা ভালোভাবে স্টার্ট করুক, নিজের নিউ ম্যারিড লাইফে খুব যাতে ভালো অনেক হ্যাপিনেস আসুক, এটাই চাই। মিস করব সবাইকে। আমি তাই কাকিমণি 2 নম্বর, আমার মেজমা ডাকে। তাই আমার যখন বিয়ে হয়েছে তাই 3 বছরের আসছিল, খুব আমার সঙ্গে তাই আসলো, আমার সঙ্গে খাওয়া, ঘুমানি, স্নান, খুব মিল আসছিল আমার সঙ্গে। মানে মেজমা বলতে কইতে তাই একবারে খুব পাগল আসছিল। আস্তে আস্তে বড় হয়েছে, তাই মা হাফলং থাকতো, আমার কাছে রাখিয়া যেত গিয়া, তাই থাকতো আমার সঙ্গে। তাই কোনোদিনই কোনো যন্ত্রণা দিছে না, তাই ছোটোর থেকে একদম মেচুর, খুব ভালো। তাই এখন তো বড় হয়েছে, তাই মধ্যে খুব ভালো জিনিসগুলো আছে, দেখতে দেখতে বড় হয়ে গেছে। আজকে তাই বিয়ে হয়ে যাব। ওই তার কাকিমণি, তাই আমাকে মিষ্টিমা বলে ডাকে। ক্লাস 9-এ আমার বিয়ে হয়েছে যখন ও ক্লাস 9-এ, ক্লাস 9-10 পর্যন্ত আমি হাফলং ছিলাম ওর সাথে। বেশ গল্প গুজব, ক্লাস, ওর নাচ শিখতাম, ডান্স করে, ওর ডান্স নিয়েই আমরা বেশি আলোচনা করতাম ওর সাথে। পড়তে বসে ঘুমিয়ে থাকতো। আর ওর বাবা মেজদা, আমার বাসুর হন, বেত নিয়ে তারপর কি করবে, ওকে আটকাতাম, আমি মারতে দিতাম না, এইসব করবেন না। লুকিয়ে লুকিয়ে টিভি দেখতো, কি দেখা যায় টিভিতে। মেজদা তো এই ওর ছায়া দেখেই বুঝতেন ওই তো মাম এসেছে, একটু টিভি লুকিয়ে দেখবে, টিভি মাম এসেছে। আর তো আমি মিডিলে ওকে মাথায় দিতাম। ছোটোর থেকে আমরা বড় হয়েছি বাগানে। প্রথম অবস্থাতে সন অফ অমুক গোপাল বিশ্বাস আছে, তারপরে বিয়ার পরে হাফলংয়ে আমার অনেক আগের থেকেও চাকরি করে, এখানে আমি বাবলি জামাই হিসেবে পরিচিত আসলাম। আর হাফলংয়ে তারপরে ও যখন অ্যাক্টিভিটি একটু একটু আরম্ভ হইলো, তারপর থেকে মানে কী কয় সবাই আমার গুড়িয়ার বাবা চিনে। কখন অবধি গুড়িয়ার বাবা, তিলতিল বাবা, দেবস্মিতার বাবা। আমি চাইলাম যে আমার পার্সোনাল কোনো আইডেন্টিটি নাই আর কি, তা ওখানে ওই আইডেন্টিটি নিয়ে আমি চাইলাম আর কি বাকি ইয়েটা। ওর যেগুলো কমন ব্যাপার এগুলো সবাই জানে। ও দেবস্মিতা খুব ট্যালেন্টেড, পড়াশোনায় ভালো, খুব ভালো ডান্সার, ও ভালো নাচ করে, আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ খুব ভালো করে ও, যেটা ইতিমধ্যেই শিলচর সহ বরাক উপত্যকায় বা এর বাইরেও অনেক এক্সপোজারও পেয়েছে। ও খুব ভালো অ্যাঙ্কার, খুব ভালো স্পিকার, আর ওর নম্র স্বভাব, দেখতে ভালো, এগুলো সবাই জানে, সবাই বুঝে। আমি ওর সঙ্গে কাজ করে বা ও আমার সঙ্গে কাজ করে এগুলো কিছু কিছু জিনিস আমি রিয়েলাইজ করি, ওগুলো একটু শেয়ার করব আমি, যেগুলো হয়তো আরও অনেকে
জানে, অনেকে হয়তো নাও জানতে পারে। তো ওর আমার কাছে যেটা মনে হয় আর কি, যে ওর দেবস্মিতার সবচেয়ে বড় অর্নামেন্ট যেটা, সেটা হলো অনেস্টি আর রেসপন্সিবিলিটি। আপনারা দেখবেন ওর ফেসবুক প্রোফাইলের মধ্যে লেখা আছে অনেস্ট। কেউ যদি ভেতর থেকে খুব কনফিডেন্স দিয়ে নিজের অনেস্টিকে ফিল না করে, তাহলে ওইভাবে ফেসবুক প্রোফাইলের মধ্যে কেউ লিখতে পারে না। আর রেসপন্সিবিলিটির কথা যেটা বলছিলাম, মানে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট বা কোনো কিছু করছি বা পার্সোনাল বেসিসেই হোক, যখন ওকে কিছু একটা দায়িত্ব দেই বা দায়িত্ব দিয়েছি, তখন আমি ফুল কনফিডেন্সে আমি দেই যে ওইটা নিয়ে আমাকে আর ফলো আপ করতে হবে না, ওইটা হয়ে গেছে, ওইটা বা যেটা অ্যাসাইনমেন্ট ওকে দিলাম এর চেয়ে ওই অ্যাসাইনমেন্টের সঙ্গে ও নিজের ভাবনা থেকে আরও কিছু ওটা সুন্দর করার জন্য জুড়ে দেবে, জুড়ে আমাকে বলবে যে রুদ্রদা এটা এরকম হয়ে গেছে। বা এটুকুই, এই কথাগুলো আমি ইচ্ছে করে বললাম, কারণ ওর কমন ব্যাপারগুলো যেগুলো বললাম এগুলো তো সবাই জানে। এগুলোর কিছু নিজস্ব ফিচার, যেগুলো কোথাও মানে দেবস্মিতাকে এই যে সবাই এত প্রশংসা করে, বা ও যে প্রথমে বললাম ও সবার কাছে বিশেষ, সব সময় বিশেষ, এইগুলো ওর ইন্টারনাল ফ্যাক্টর, যেগুলো ওকে বিশেষ করতে, বাইরের গুণগুলো তো রয়েছেই, এই ইন্টারনাল ফ্যাক্টরগুলো ওকে আরও বেশি বিশেষ করে তোলে। আর লাস্টে একটা কথাই বলবো, নতুন জীবন শুরু হচ্ছে, কিন্তু নতুন জীবনটাকে যেভাবে ওকে সাজাতে হবে, আরেকটা ফ্যামিলির সঙ্গেও যুক্ত হচ্ছে, তাদেরকে সাজাতে হবে, এর পাশাপাশি ওর যে নিজস্ব পৃথিবীটা, যে পৃথিবীটা ওকে ভালো রাখে, যে পৃথিবীটাকে ফিল করে ভালো থাকতে পারে, সেই পৃথিবীটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেটারও উত্তরণ যাতে হয়। ভালো থাকুক দেবস্মিতা। আমার তো খুব ইচ্ছা আছিল যে আমরা সুস্থ থাকতে থাকতে যাতে সুন্দরভাবে তাইরে বিয়াটা দিতে পারি। আমি শ্রীমার উপরে খুব বিশ্বাসী, আর তাইর বিয়ার আলাপটাও এরকম শ্রীমার মায়ের মন্দির থেকে আইছে, মায়ের সামনেই কথাটা হয়েছে। আমি এটুকুই আমার অতটুকু আমি শ্রীমার উপরে ভরসা, যে ভবিষ্যৎটা তাই সুন্দর হইতো, ভালোভাবে থাকতো, বুদ্ধি করিয়া সবার সঙ্গে মানাইয়া চলতো, ওইটুকুই আমার